হে গাইস, কেমন আছো তোমরা সকলে? আশা করি অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। চলে এসেছি আজকে তোমাদের সাথে শেয়ার করতে আমার ইয়াররিং কালেকশন। তো চলো দেখো আমার কাছে কত কত ইয়াররিং আছে আর যেগুলো আমি পরিও না ঠিকঠাক। তো আজকে ভাবলাম কেননা আমার ইয়াররিং এর কালেকশনগুলোকে একটু গুছিয়ে রাখা যাক। তো সেই কারণেই আমি আমার ইয়াররিংগুলোকে সেপারেট ভাবে বক্সের ভেতরে ঢুকিয়ে রাখছি। ইন্ডিয়ান টাইপ যেগুলো আছে একটু স্টোন ওয়ার্কের ওপরে সেগুলোকে একটা বক্সে, আর সিলভার কালেকশনগুলোকে এবার সেপারেট করে আরও একটা বক্সের ভেতরে রাখবো। তো দেখো আমার কাছে যে সিলভার কালেকশন এতটি আছে, আমি না দেখলে জানতেও পারতাম না। মানে অ্যাকচুয়ালি আমি জানি কিনেছি তা আমি, বাট আমি এমনভাবে রেখেছিলাম বক্সের ভেতরে ঢুকিয়ে যে আমি বুঝতেই পারতাম না যে আমার কাছে এতটি কালেকশন আছে সিলভার। আর ফাঙ্কি টাইপের একটু ওয়েস্টার্ন টাইপের যেগুলো ইয়াররিংস আছে সেগুলোকে সেপারেট করে নিয়ে আরও একটা বক্সের ভেতরে ঢুকিয়ে রাখছি। বাট এতগুলো বক্স 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 করে তো আমার কাছে প্রচুর বক্সে কানের হয়ে যাবে। তা আমি কি করে বুঝবো যে কোনটার ভেতরে কোনটা আছে বা কোন কানেরটা আমি খুঁজে পাবো কিভাবে? তো যাই হোক, পরের দিকে আমাকে কিন্তু একটু ম্যানেজেবলভাবেই রাখতে হয়েছিল, কি একটা বক্সের ভেতরে সেপারেট ভাবে, মানে একটু একই টাইপের ইয়াররিংগুলোকে একদিকে আর একটু অন্য টাইপেরগুলোকে আরেক দিকে এইভাবে রেখে দিয়েছিলাম। এবার পালা আমার ছোট ছোট ইয়াররিংসের। তো এই যে কাঁচের কানেরগুলো দেখতে পাচ্ছ, এটা আমি কিনেছিলাম দিল্লি থেকে। আই থিঙ্ক ওখানে যারা যায় সবাই কিনেই থাকে। তো আমার কাছে ছোট ছোট কানের এতগুলো, যেগুলো হ্যাঁ ডেইলি রাফ ইউজ কিন্তু খুব হয়ে থাকে। তো এগুলোকে রেখে দিয়েছি আরেকটা বক্সে। তো কেমন লাগলো আমার কানের কালেকশন অবশ্যই কমেন্টে জানিও। তোমরা যদি আমার আর অন্য কিছুর কালেকশন দেখতে চাও, জুয়েলারি অর মেকআপ, তাহলে সেটাও কমেন্টে জানিও, তাহলে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো টাটা।